বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে 1971 সাল থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে, এই যে দেশের মানুষের জীবনে তিনটি স্মরণীয় ঘটনা রয়েছে। একটি হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, আরেকটি হচ্ছে 1990 সালের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, আরেকটি হচ্ছে 2024 সালে ফ্যাসিবাদ হাসিনা বিরোধী আন্দোলন। এবং এই তিনটি আন্দোলনে একটি মাত্র দল যারা তিনটি আন্দোলন, একটি মুক্তিযুদ্ধ, তার ঘোষণাকে করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তার নেতৃত্বে আমরা সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা বিজয় অর্জন করে বাংলাদেশকে স্বাধীন করেছি। আরেকটি দিন কোনটি? 1990 সালের 6 ডিসেম্বর খুনে স্বৈরাচার এরশাদ জোর করে যে ক্ষমতা দখল করেছিল, সেই ক্ষমতা দখলের পরে সেদিন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেছিলেন যে এরশাদের এই জোরপূর্বক ক্ষমতা দখলে আই এম নট আনহ্যাপি, অর্থাৎ আমি অখুশি নই। কিন্তু একজন ছোট বিধবা নারী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের ছাত্র জনতা প্রায় 9.5 বছর নিরন্তর সংগ্রাম করে সেদিন কিন্তু 1990 সালের 6 ডিসেম্বর আমরা এরশাদকে পদত্যাগে বাধ্য করেছিলাম, ঠিক কিনা ভাইরা? আরেকটি বিজয়ের দিন, এই তো 1 বছরের কিছু বেশি আগে, এখানে যারা আছে সবাই জানে, 15 বছর 8 মাস হাসিনা জোর করে ক্ষমতায় ছিল। মানুষ বলতো হাসিনা ক্ষমতা থেকে যাবে না, কেউ তাকে আর সরাতে পারবে না। হাসিনার ছেলে, হাসিনার মেয়ের ডিভোর্সি জামাই, হাসিনার ভাগ্নে, হাসিনার ভাগ্নি, হাসিনার ভাতিজারা মিলে অন্তত পক্ষে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কেউ তাদেরকে সরাতে পারবে না। কিন্তু আমরা তারেক রহমানের নেতৃত্বে 2024 সালের 5 আগস্ট হাসিনাকে শুধু পরাজিত করেছি তাই নয়, হাসিনা পরাজিত হয়েছে, হাসিনা পদত্যাগ করেছে এবং হাসিনা পালিয়ে গেছে। তিনি কোথায় আছেন? তিনি কি আকাশে আছেন, না পাতালে আছেন, নাকি বায়ুমণ্ডলে অবস্থান করছেন? আমরা কি কেউ জানি? আমরা জানি না। অর্থাৎ তিনি জনরোষের ভয়ে লাপাত্তা হয়ে গিয়েছেন। দেখেন, বিএনপি 71 সালের বিজয়কে ধারণ করে, বিএনপি 90 এর বিজয়কে ধারণ করে, বিএনপি 24 সালে 5 আগস্টের বিজয়কে ধারণ করে, অন্যদিকে আওয়ামী লীগ 71 এর বিজয়কে ধারণ করে, এটা আমরা স্বীকার করি। কিন্তু 90 এর বিজয়কে তারা পরিপূর্ণরূপে কখনো মেনে নিতে পারেনি, ধারণ করেনি। 24 এর বিজয়কে তারা মানে নাই। আবার দেখেন, আরেকটি রাজনৈতিক দল হঠাৎ করে, ওই যে একটা কথা আছে, দারোগা কইছে চাচি আমি কি আর মানুষ আছি, যারা খুব লাফাচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামী মন্টু ভাই বলেছেন, তারা 24 সালকে মানেন কিন্তু 71 মানেন না, 90 মানেন না। অর্থাৎ আওয়ামী লীগ বলেন আর এই বর্তমানে দারোগা সাহেব যাদেরকে চাচি বলে সম্বোধন করছে, তারা কিন্তু 71, 90 এবং 24 এই তিনটি বিজয়কে একই সাথে মেনে নেন না এবং ধারণও করেন না, লালনও করেন না। পক্ষান্তরে বিএনপি একমাত্র দল যারা এই বাংলাদেশে 71 সৃষ্টি করেছে, যারা 90 সৃষ্টি করেছে, এবং এই বিএনপি 2024 সালের 5 আগস্টের নেতৃত্ব দিয়ে আবার আগস্ট সৃষ্টি করেছে। সুতরাং বাংলাদেশের সব থেকে সফল দল কোনটি? সব থেকে সফল দল কোনটি?
স্বাধীনতার দল কোনটি? মুক্তিযুদ্ধের দল কোনটি? 90-এর দল কোনটি? আর 24-এর দল কোনটি? বিএনপি। এবার আসেন আর একটু অন্য কথায় যাই। আজ আমি খুব জোরে বক্তব্য দিব না। আমি ধন্যবাদ জানাই এই উপজেলা বিএনপিকে, সুন্দর সাউন্ড সিস্টেম তারা এখানে রেখেছেন। এখানে যারা মুরব্বী মানুষ আছেন, এমনকি আমাদের মন্টু ভাই, আমাদের মতো বয়সী মানুষও যারা আছে, 71 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। 72 সালের 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে আসলেন। তারপরে তিনি দেশের শাসনভার গ্রহণ করলেন। 73 সালে একটি নির্বাচন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় গেল। এটাই স্বাভাবিক ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। তারপরও ওই 73-এর নির্বাচনে সেদিন জাসদকে হারানোর জন্য আওয়ামী লীগকে হেলিকপ্টারে করে ভোট কুমিল্লার দাউদকান্দি থেকে ছিনতাই করে তাদের কিন্তু ঢাকায় নিয়ে আসতে হয়েছিল। আর কি হয়েছিল? দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশের নাগরিক। একটা স্বাধীন দেশে অভাব হতে পারে, আমরা অস্বীকার করি না, কিন্তু অভাবটা হলো কেন? আওয়ামী লীগের লোকজন সীমাহীন লুটপাট শুরু করে দিল। বিদেশ থেকে যে সমস্ত রিলিফ আসলো, সেই রিলিফের চাল তারা লুট করলো, গম তারা লুট করলো, কম্বল আসলো, কম্বল লুট করলো। স্কুলে যে বিলাতি দুধ দেওয়া হতো, শিশুদের জন্য যে দুধ দেওয়া হতো, সেই দুধের কৌটা লুট করলো। কি মুরব্বী ঠিক না? মনে আছে না আপনাদের? আছে, আমার একটু মনে আছে। এরপরে কি হলো? 74 সালে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হলো। সেই দুর্ভিক্ষে মানুষ খাবার পায়নি, মানুষ কাপড় পরতে পারেনি। একজন মানুষ বমি করে দিলে ওই বমি খাওয়ার জন্য কুকুর এবং মানুষ গিয়ে লড়াই করেছে। এটা আপনারা ভালো করে, যারা বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা আছেন, আপনারা লেখাপড়া করলে দেখবেন যে ইতিহাস সত্য কিনা। সেদিন কিন্তু আওয়ামী লীগ সম্পূর্ণরূপে ব্যর্থ হলো। আর কি করলো? বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করলো, সমস্ত পত্রিকা নিষিদ্ধ করলো, এবং তারা সংসদে আইন পাশ করলো বাংলাদেশে একটি মাত্র দল থাকবে, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, অর্থাৎ বাকশাল। অন্যথায় দেখেন 1975 সালের 7ই নভেম্বরে সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলেন, তিনি ক্ষমতায় এসে বললেন, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আর কেউ লুটপাট করতে পারবে না, এটা আমাদের দেশের খেটে খাওয়া মানুষ পাবে। তিনি আসার সাথে সাথে ইরি ধানের চাষ শুরু হলো। তখন চাউলের দাম আবার কমে আসলো, মানুষ আবার নতুন করে ভাত খাওয়া শিখলো। মানুষ কিন্তু আওয়ামী লীগের 74-75 সালে ভাত খাওয়া ভুলে গেছিল। আমরা কিন্তু একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম। আমাদেরকেও সেই ছোটবেলায় মনে আছে, অনেকটা না খেয়ে এক প্রকার দিনাতিপাত করতে হয়েছে। জিয়াউর রহমান ফিরে আসার পরে আবার মানুষ ভাত খেতে পারলো। জিয়াউর রহমান ফিরে এসে সমস্ত রাজনৈতিক দল উন্মুক্ত করে দিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে আবার সমস্ত নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং সবচেয়ে বড় কথা, জিয়াউর রহমান ক্ষমতায় এসেই কিন্তু হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এসে আবার রাজনীতি করবার সুযোগ করে দিলেন। এবং জিয়াউর রহমান 1971 সালের 30 মে শহীদ হলেন। একজন লোক বলতে পারবে না জিয়াউর রহমান বাংলাদেশে যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল একটি লোক বাংলাদেশে না খেয়ে মারা গেছে। কেউ বলতে পারবে না জিয়াউর রহমানের আমলে 1 কেজি চাউল কেউ দুর্নীতি বা লুটপাট করতে পেরেছে। কেউ বলতে পারবে না জিয়াউর রহমানের আমলে একটিও কম্বল চুরি হয়েছে।